সামনেই তো রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমায় এইরকম একটা ন্যাচারাল গ্লোয়িং নো মেকআপ লুক ক্রিয়েট করলে কেমন হয়, এটা তোমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। আর নো মেকআপ লুক কেন বলছি সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই কিন্তু আমি পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ফেসের মধ্যে অ্যাজ আ ময়শ্চারাইজার অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজারও ইউজ করে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি পুরো ফেসের মধ্যে ভালো করে চোখের এরিয়া, নাকের পাশে মানে যে জায়গাগুলোতে ব্ল্যাক স্পট রয়েছে সেইগুলোতে আমি কনসিলারটা ইউজ করে নিচ্ছি। এখন দেখো আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করব না, এই জন্যই কিন্তু আমি বলেছি ন্যাচারাল গ্লোয়িং নো মেকআপ লুক। কোনো ফাউন্ডেশন ইউজ না করে দেখো কত সুন্দর একটা ন্যাচারাল গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তো চলো এখন আমি সানস্ক্রিন আর কনসিলারটা একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা যত ভালো হবে স্কিনটা কিন্তু তত ফ্ললেস লাগবে। এবারে দেখো আমি একটা লিপস্টিক দিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম অল্প পরিমাণে কিন্তু আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশটা অ্যাপ্লাই করলে না আলাদা একটা লুক চলে আসে। আচ্ছা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরপরে একদম অল্প করে একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু গলাতে আর নেক পোর্শনে অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলো না। দেন আইব্রোটা করে নিচ্ছি, এটাও কিন্তু একদম ন্যাচারাল রাখবো, শুধু আইব্রোটাকে একটু ফিল আপ করে নেব। এরপর আরেকবার একটু কম্প্যাক্ট পাউডার নিয়ে চোখের ওপরে অ্যাপ্লাই করে নিলাম। এবারে একদম হালকা করে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমি এখানে একটা অরেঞ্জ কালার ইউজ করেছি। দেন আমি কিন্তু চোখের মাঝখানে একটা সিলভার কালার ইউজ করে নিচ্ছি। এবারে কিন্তু আমি একটা ব্ল্যাক কাজল দিয়ে আইলাইনারের মতো করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন কিন্তু আমি একটা ব্লু কাজল নিয়ে নিয়েছি, আর ওর ওপর দিয়ে কিন্তু আমি ব্লু কাজলটা ইউজ করে নিচ্ছি। সেম প্রসেসে আমি কিন্তু ওই চোখটাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি ব্লু কাজল দিয়ে কিন্তু একদম হালকা করে একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কাজলটাকে আমি হালকা করে আঙুল দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি। আমার মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট, তাই এবারে আমি পুরো ফেসের মধ্যে ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আমার ফেভারিট স্টেপ হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। মানে হাইলাইটার ইউজ করতে আমার কি যে ভালো লাগে কি বলবো। হাইলাইটারটা অ্যাপ্লাই করার পর দেখো ফেসটা কি দারুণ গ্লো করছে। ও হ্যাঁ, মাস্কারাটা অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছিলাম, তাই মাস্কারাটা এখন অ্যাপ্লাই করে নিলাম। তো লাস্টে এবারে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। তার জন্য আমি ফার্স্টে একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে বর্ডারটা করে নিলাম। দেন আমি ওই লিপ লাইনারের কালারটা আর একটা রেড কালারের লিপস্টিক নিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। স্কিনটা দেখো কতটা গ্লো করছে। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও। তো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু একদম সহজভাবে রাখি বন্ধন স্পেশাল ন্যাচারাল গ্লোয়িং নো মেকআপ লুক ক্রিয়েট করে দেখিয়েছি। আশা করছি বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয়নি। তাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।